মজার কথা বলে দিচ্ছি, কষ্ট দেব না আজকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কহ, হাসির পাড়ে এমন একটা জামানা আইব, এমন একটা দিন আইব, বছর আইব, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন। হাসির পাড়বাসী এমন একটা জামানা দেখব, এই সময় মসজিদের দোতলা তিনতলা পুরা মুসল্লি ভর্তি, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইত না। মুয়াজ্জিনও কাফের, ইমামও কাফের, সব মুসল্লিরাও কাফের। আয় হায়, মুস্তাদরিক হাকিমের হাদিস। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসলমান থাকবো, তবে তারা সব ঈমান হারা, নিজেরা টের পাইত না। এই কথাটা কি আপনাদের কলবে কি কোনো ধাক্কা মারতেছেন? হ্যাঁ, পরের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুতাকুনু বাইনা সাআতে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহু রাসূলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন একটা জামানায় তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের আগে আগে ফিতনার ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে আমার উম্মতের মাঝে। মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। তখন মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। কি করবে? দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করবে। কেলাওকা বেচলে সাইরা না বা আড়া না লাভ, কেলাইকারের কথাই ফরমালিন মিশা লাগবে। কুত্তা তো কুত্তার খানাতে বিষ মিশা না। এই মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি ড্যামেজ, প্রায় মানুষগুলো স্টক করতেছে, খানাগুলো তো বিষ। কথা কয় এরা স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। আমার বন্ধু বুড়া মানুষ, কমলনগর উপজেলা থেকে আমার ফোন দিছে, কইরা আফসারি কিনলে ওয়াজ করস। বললাম ভাই কিতে হয়েছে? কিতে ওয়াজ করস? উপজেলাতে আসে একটা কাজের নাই, জোর নজর জমাত শুরু হবে। আরে কইতেছে অফিসে কটি আসো, আজাদ দিলে কামে দিব, দিবি নি দেন দেন, জমাত খাটে গেছে, জমাত ধরন লাগবে। দেখছেন নি না এতে এতে ঘুষুল আর হিন্দি গীতা জমাত খাই গেছে, জমাত ধরন লাগবে। কথা ঠিক নেই? এই সেই জামানাতে আমরা আসি গেছি। জায়গা 15 ডিসিমেল আপনাকে বাড়ি, আজ 54 বছর খাইতে আছেন অন্য আমিনের ডাব্বা ভাই বিএস রেকর্ডে 16 ডিসিমেল উঠে আছে। এবার এটা অ্যাটেস্টেড হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ফোন দিয়েছেন, ভাই হয়তো আমি নির্বাচনে বহুত কষ্ট করছি। ও আচ্ছা, কি হয়েছে? কার বাতি যারা আর এক ডিসিমেল দখল করতে আমিনারে ফোন দিয়ে দিছে, কত 20,000 চিন্তা করেছে। জায়গা কেন দখল করার লাগে এটা আয় জানে, তুই শুধু কড়িটা লাগা দিবি, আয় জায়গা দখল করিলে। টার্গেট হলো কি 54 বছরের জায়গা এর মাফার দরকার হলো অনয় বাতিজের ঘর খুবের বাড়ির হুবে দিতে জাম গাছ আর রেন্ডি করি গাছ আছে 15 লাখ টাকা। এই গাছিগুলোর দিকে গুড়িকা চোখ গেছে। এরকম সিটিং গুড়িকা হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। মানুষ দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? আঙ্গো আশীর্বাদ জসিম বিয়ে করছে এতে রোজার 3 দিন আগে। কদিন আগে ভাই কথা কইস, ওয়াজ 100% জমা দিও, 100 ভোল্টেজ দিয়ে ধরাচ্ছে। কারণ আমি মনে করতেছি এটাই আজ জীবনের শেষ চান্স। আমি কিন্তু পিকআপ কম দিতেন না, তোরা শুধু বয় ভর্তি উড়িচ্ছা, শরীর ব্যায়াম করিচ্ছা বয়, আর এরকম মজমার হাতি ন আল্লাহ দিছে। আমিন কও। এই শ্বাস আগলেও তো মিস করে না। গান গজল যা বলতে চাস এটি হয়তো আমরা দিছি করবো। তোরা কিনলে এসব টুপি মাত না দিয়ে হিডামাই জানে তো বললে হিগেন আমি রাখি দিছি, এলবি কিছু আলোচনা করি, জ্ঞানী গুণীদেরকে হের করেও দিতে হইবে তো বললাই রাখছি।
কেল্লা সিস্টেম করে রাখে দিছে, তোরা শুধু বই থাক আর তো বুঝি রে কক্সবাজার তো আইতে আর 18 ঘন্টা সময় লাগে, আর আই যাইতে লাকসম লাগবে 20 মিনিট লাগবে, তাইলে তোরা তো 17.5 ঘন্টা হেনলে হাস। ওয়াজের 3 ঘন্টা বাদ দিই তো 17.5 ঘন্টা তোরা এনে হানিয়েছো তার কাছে। আই রেডি আছে, ভাত খাই নয় শরীর ব্যাটারি চার্জ, ভাত খাইলে অরার লাগলো, উভয়া চালাই, উভয়া গোল দিতে সুবিধা, ঠিক না রে? হ্যাঁ, তাহলে আশীর্বাদ জসিম না, আশীর্বাদ বিয়ে করছে রোজা মাশাআল্লাহ। কদিন আগে জসিম মাথায় ইটালি বানায় ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজের নাহিদারি বিয়ে করছে। ডগদের ডগ ইতির বেড়া কি এর বেড়া ওই আপাই গিয়ে দারুণ ডগ। এতে রোজার 3 দিন আগে বিয়ে করে যায়, হাসি উল্লাস করলো। রোজার হইলে দিন আশীর্বাদ কেন্দ্রীয় মসজিদে নামাজ করবো, হরি আসর হরি বাদ গেছে, বোর্ডে পড়ে আর ভালো লাগে আর মাথাটা কোথাও বানাই দাও, এতে মাথাটা দেখাই যে একটু মেসেজ করে দিতে আছে এইভাবে করে, আর মাথা ঘুরায় আর ভালো লাগে না। 30 লাখ টাকা কামেন দিয়ে বিয়েটা করছে, 30 বছর স্বর্ণ দিছে। এতে অন্য ইস্তারের 6টা 18 মিনিটে ইস্তারের আরো 20 মিনিট হোক, হেতে কম মাল কি আর কম আছে না, এই হাইট গেম স্কিনের কাপড়া দিয়ে লাই আর মাথা করে ভালো লাগে না। এতে বাইর মতো করি অন্য ইস্তারের কিন্তু হালালবো রমজানে আল্লাহ হারাম করে দিছে। টার্গেট তোরে শিখেছে বান্দা, ইফটিজিং পরকিয়া জানা ব্যভিচার করা যাবে হালাল বললোকে যেহেতু আর রমজান এটা ব্যারিকেড দিছি, তাইলে ওই সময় সব সময়ের জন্য যেগুলো হারাম ওইটার দিকে সত্যাই না। বেরিয়ে মার্কেট আছে 80 টাকা, নজরুল ভাই পেঁয়াজ কত, পেঁয়াজ কত লোকে সুটা দিয়েছে, নজরুল ভাই 600 গুলিয়ে দোষা আপনাকে তো ছেড়ে চেনা এরকম সিটিং দোকানদার বর্তমানে আমার হাসির পাক নাই রে। রোজা দিছি কিনলে আল্লাহ তোরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ, দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড অফ। মুমিন রোজা তো আমি তোমাদেরকে দিয়েছি, ফরজ করেছি। টার্গেট তোমরা আমি আল্লাহকে ভয় করা শিখবে। ভয় মানে আমি যত হুকুম আহকাম করেছি মহাগ্রন্থ আল কোরআনে, এক আয়াতে রোজা ফরজ, আর নামাজের আয়াত আছে সূরা শিখা, যাকাতের আয়াত আছে সূরা শিখা, তারপরে জেনা সঙ্গেসারের আয়াত আছে, আরো কিছু পর্দার আয়াত আছে। এইভাবে সকল বিধানগুলো তুমি মানবা জীবনের সকল ক্ষেত্রে। আন্দাজ রাখতে অফিস আদালত তুমি যেখানে থাকো তুমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালাইবা। এরকম টেন্ডেন্সি যদি ফিলিংস যদি তোমার হয়, মনে করছো যে তুমি মোত্তাকি হয়ে গেছো, সমাবর্তন অনুষ্ঠান করবো উইদাতিল মোত্তাকিন, তোমার জন্য আমার জান্নাত রেডি আছে। রোজা আঙ্গুর দিয়ে হইতেছে, আটা তরবারি দিয়ে হড়িয়ে কোনে রোজা করে হাতের বুঝবতে এত চলে। গরিবের আমরা দিই জাকাত 2.5%, 100 টাকা 2.5 টাকা, আর গরিবের তো আঙ্গতনীরা সুদ খায় 100 টাকা 10 টাকা। এরকম সিটিং জায়গা বর্তমানে আর দিকে মাথা দিয়ে দেন না, নাই রে আকল এন্ডে রেডি টু সিটিং আইকো আকুনে আরে গো আকল রেডি টু সিটিং। তুই সব করে দিছ ইসলামের বেড়া। সুদের মধ্যে 70টা গুণা, সর্বনিম্ন গুণ হচ্ছে রোল নম্বর 70 মাল লগে চিনে করো। রোজা দিছে আল্লাহ গরিবের ভালোবাসবার লাগে, গরিবের সহযোগিতা করবার লাগে, উল্টা আনা গরিবের কথা পাইয়া লাগে লাভ কিতা, লাভ কিতা। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ভয় আল্লাহর ভয়। 6টা 18 মিনিটে শেষ ইস্তার করছো 30 রোজারটা করছো কি 260টা রাষ্ট্রের ব্যাগ প্রেসিডেন্ট যদি ফোন করে দেয় রে আশীর্বাদ তোরা আজ যেমন 6টা 17 মিনিটে ইস্তার কর ব্যাগ বলবে সৈয়দ যদি মারা জীবন শেষ আর বাঁচতে থাক। 1 মিনিট আগে করতো কিনলাই রোজা ভাঙি যাবে তো কোন রোজার আয়াত তৈল আয়াত কোগা তো এক আয়াত দিয়ে রোজা করা হচ্ছে তৈলে কোরআনে আরো হাজার হাজার আয়াত দেখুন কি ইজ্জত। সিটারি শাড়ি দেওয়া
সিটারি ছাড়ি আল্লাহর দিকে চলে আইও। যদি তোমার দিলের ভিতরে এরকম টেন্ডেন্সি হয়, মনে করছে তো তুমি কারণ অজু ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, 7টা। ফিকা ফ্লইগ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? সোনার সাঁদেরা এবার ধরা খাইছে খাইছে খাইছে। সাহাবায়ে কেরাম প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে ঈমান শিখতো। একটা ঘন্টা কোন আহনুনা তাআল্লামু ফি জালসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমান। আমরা নবীর জালসাতে নবীর মাহফিলে ঈমান শিখতাম। তুই আমল আখলাক বেশ কিছু শিখছ, ঈমান শিখলি না। কি কি কাজ করলে ঈমান ভাঙি যায়? মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, আর 11টা কোম্পানির ওষুধ আছে। এই ওষুধটা খাইলে অন্তর থেকে মুনাফিকি চলে যায়। শুনবেন নি? এই হইল আজ্জার ওয়াজ, যতটুকু বুঝতে আরে নহরে কইবে আফসারি ভাই কি ওয়াজ করছে না বুঝি না। আল্লাহ ওয়াজের সাবস্টেন্স সামারিটা কই দিছি। আমিন কোন আমিন। আম্মা যে আয়েশা সিদ্দিকা খাদিজাতু কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকা রোজা রায় রে, একটা টাকা যাকাত দেয় না, জীবনে একবারও হজ করে না, উমরা করে না। এই ইসলামের 4টা পিলারের কোনটাই ওনার ভিতরে নাই, শুধু একটা পিলার আছিল। সেই পিলারের নাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুধু ঈমানের কারণে আম্মা জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লাগছে হ্যাঁ কেবল গ্রামের ফেতনা পাসি না, আফসারি আই আরো একটা বলে দিছে, হুজুরের ওয়াইফ জগৎ জননী আম্মা বলে নোয়া ঝরে না। কথা বুঝি নিতে হইব, নত লাগবো। হ্যাঁ, নামাজ উনি পড়বো কেমনি? উনি তো 10ম বছরে মারা গেছে। নামাজ ফরজ হয়েছে মেহরাজ রজনীতে আম্মার এন্তেকালের প্রায় 2.5 বছর। সুবহানাল্লাহ কয় না? আর রোজার যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরিতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এন্তেকালের প্রায় 5 বছর। এরপরে রয়েছে কিতা হজ। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। আম্মার এন্তেকালে প্রায় 11 বছর হল। অথচ আম্মার বাড়িও মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা। ওনার যেন অফিস, বার বাড়ি, জামাইর বাড়ি, ব্যাগ বাড়ি যেন, কিন্তু হজ করতে এল না। শুধু ইমানের কারণে জান্নাত। সুবহানাল্লাহ কয় না? শুধু যদি ইমানটা হলে যদি মধ্যে আর কামে গেছে, তুই তো আমল করতে ঠিক করছে কামে তো সাক্কা আনসার সাক্কা 2.5 কোটি টাকা দিঘাই নিছে। স্কানিয়া, ঢাকার সেন্ট মার্টিন চলে, ইন্দোনেশিয়ার সাক্কা, সুতার সাক্কা, বাসের সামনে 2টা সাক্কা 1,70,000 টাকা। ড্রাইভার মাস্টার ডিগ্রি পাস, সুপারভাইজারও ডিগ্রি পাস, সব ঠিক আছে, কিন্তু বল ঠিক নাই। চলবো নি? ইমান হচ্ছে তোর বল ঠিক। ওয়ানের ডাইনে যত সৈন্য দিব মা নাইবে। 1টা দিলে 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000, 5টা দিলে 1 লাখ, 6টা দিলে 10 লাখ। আর তোর এক নাই, তাওহীদ নাই, রিসালাত নাই, সাকা কথা বলে না, সাকা আসেন। এবার কদর হাদিস কই আপনাদের সহিহ আল বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي صلى الله عليه وسلم জিবরাইল। জিবরিল হলেন এই আয়েশা নবীজির কাছে। দারুল হুজুর হাসির পর বই কথা কইতেছে আর কি সাহাবীদের লগে। জিবরিল আমিন আই কো হুজুর হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা ওই মেরুয়ার দিকে তো ফরফরিয়ার দিকে তো ওই দেখলো ইয়া খাদিজা ইয়ে হাইজে ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। উনি যখন আইব আপনার কাছে, ফাকরা আলাইয়া সালাম মে রব্বিহা, আমনে তারে কইয়ের তার রব আল্লাহ আম্মাজিরে সালাম কইছে। সুবহানাল্লাহ আয় কইও আর দিতে হাত তো ঠেয়া আল্লাহ আয় কইও রো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গাছা। এরপরে মিন্নি আমার থেকেও তার সালাম দিয়ে। 3 নম্বর কথা, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবি লা সাখাবা ওয়ালা নাসাবা। ওনাকে জান্নাতে এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিয়ে, যারা ছোট জান্নাত দিব আল্লাহ, জান্নাত এই সবচেয়ে ছোট জান্নাত দিব, 10 দুনিয়ার রহমান জান্নাত। সহিহ আল বুখারীর হাদিস।
আশারাত আমসালিহা মিষ্টি দুনিয়া তোমাদের দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব। তোমাদের কইয়ের এমন একটা উত্তরা গোষ্ঠান বানানির এমন একটা প্লাট দিব আল্লাহ, বাড়ি দিব যেখানে কোনো সাখাবা সাউন্ড পলিউশন নাই, শব্দ দূষণ নাই, সেখানে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। এই হাদিসটা কার? সহিহ আল বুখারীর। সহিহ আল এখন 2 নম্বর ওয়াজ করা যায় না, আগে বহুত বুবি জুবি ওয়াজ চলতো, একাদুল হেকা মকুদুল কুদ্দুস কিতাবের ওয়াজ, ঠিক কি না? আর হযরত গুগল শরীফে সাজ দিলে সব আই যাবে। আপনি ওই মোহাম্মদপুর আই যদি হাসির পাড় না শোনেন রাত 2টা-3টা বাজে, আমরা অন্য দেশের মানুষ শুধু যদি লেখেন আমি হাসির পাড় হাই স্কুল মাঠে যাই, এই গুগল শরীফের মহিলা কলিফে একজন আছে, এতে এত সুন্দর ইংরেজি করে বা বাইরে আমি পাইলে তার বিয়ে করতাম, এতে সুন্দর করে কয় 3,000 মিটার ঠিক না? এখন বুগি যুগি কথা আসেনি, আগে ছোটবেলা শুনতাম কোরআন বেলেন 90,000, 30,000 জাহির রইল ও মা গো 30,000 বাতেন গো রইল গো মা গো 30,000 কেউ না জানে জানে নরাবাগানি, কেউ না জানলে তুমি কেমনে জানলা? এটা জাল নোট, কি নোট? জাল নোট চলবো নি? চলবো? এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা বললাম, যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিবরাইল হাযি খাদিজাতু ইয়া রাসূলুল্লাহ। এতটুকু গুগলে লিখলে হাদিসটা শো করবো কত নম্বর আর নম্বর তো আল্লাহরা মানতেন না, বলবেন আফসারি ভাই কি জানি কয় এগুলা আঙ্গ তো কেমন কেমন লাগে। এই হাদিসের একটা ডাইরেক্ট এই নম্বরটা সহ আপনি পেয়ে যাবেন। তাহলে আম্মা কিসের বদলতে বাড়ছে? ইমান। কিসের বদলতে? আরো একটা হাদিস করতে আসি, বুখারী সহিহ আল বুখারীর হাদিস, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদীদ। যুদ্ধের ময়দানে এক লোক আইছে হেলমেট পরা, লোহার জামা কাপড় পরি, এবার আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ উসলিমু আও উকাতিলু, হুজুর আইকে আগে ঈমান আনতাম নাকি কোবাকুবি করতাম, মাত্র চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল, আগে তুমি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তারপর তুমি জিহাদের ময়দানে যাও। আসলামা রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তারপর জিহাদের ময়দানে হুজুরের সামনে জিহাদ করলো। অনেক কাফেরে মারি, সে নিজেও মারা গেছে, শহীদ হয়ে গেছে। নবীজি তার দিকে চায়, সেনাবাহিনী আরে ও মুজাহিদেরা চাইল আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরাত, এই লোকটা আমল করছে কম, তারপরে পুরস্কার পাইছে বেশি। এখন তো নামাজ পড়তে লোক প্রত্যহ কাজ দিতে পারো, দাঁড়িয়ে রেখে রোজু কেন, শুধু কলমা পড়ছে। তার তো হাদিসটা কেমনে বর্ণনা হইতেছে সেটা বলতেছে, রাজুলুন মুকান্নাউন বিল হাদীদ, লোহার জামা কাপড় পরি আয় হুজুর, আর কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না, কোবাকুবি করতাম। তুই তো নামাজ পড়তে ওরি কত কিছু করি, কত জারগামি তুই করছে। মেইন হচ্ছে ইমান। ইমানের ভিতরে কোনো গাইড, ইমানের পরীক্ষা 100তে 100 পাস করা লাগবে। আমল যতটুকু থাকুক এটা আল্লাহ গ্রেস দি পাস করে দিব, আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব। কোন আমিন? ইমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বরবাদ। নূহ আলাইহিস সালামের বলা কানান্যা সন্ত্রাস। এই টর্নেডোর সময়ও নূহ আলাইহিস সালাম কইছে আব্বা ওড়ো না, ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আব্বা নৌকা তোড়ো না, সারা পৃথিবীতে ডুবে যাবে, কাফের হইও না। কনা সাআউইলা জাবালি ইয়াসুমুনি মিনাল মাই, আয় হিমালয় পর্বতে উঠে যাই আর লাগা থাকতে না। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, আজ কোনো বড় ভাই ছোট ভাই বাইসতে না, সব কাফিরে আল্লাহ মারিয়ে লেগে। নবীর হুলাও ইমান না আনার কারণে সাকা আনসার, সাকা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুসলিম মিল্লার পিতা, ওনার আব্বা আজুরিয়া ডাকায় সন্ত্রাস, বাচ্চি নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সাকা হামসা। লূত আলাইহিস সালামের ওয়াইফ ইমান ছাড়া বাচ্চি নেই। তাইলে আমাদের সবচেয়ে দামি কোন জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ছোটবেলা খেয়াল করছেন, যখন দাম দায়িত্ব হরিদান আমাদের দেশ, তখন
বাসায় দিয়ে টং দিয়ে ওরা দিত সোরা কোনো দাম লই যাবে ঠিক কিনা অন যদি 80 সোরা যেগুলো আছে যদি আপনি পুরা গোলা দিতে তোর আল্লাহ তো দাঙ্গুল নে আমরা বাসা এতে করে আল্লাহ আগল বানাইছে এতে নজর থাকবে মোবাইলের দিকে ঘরের মধ্যে ওয়াশিং মেশিন দুনিয়ার 5 লাখ টাকার মেশিন আছে এতে হিংকারি বা সাতবাগি গিরিল গাড়ি ঢুকছে কিচ্ছু লই যেত না এতে টোকাইব স্বর্ণ আর কিতা মোবাইল এডি টোকাইব কম্বল কেন নিত না একটা কম্বল 12,000 13,000 টাকা কিচ্ছু নিত না কিচ্ছু নিত এদের কাছে দামে কি ওই হিডা তো আরো যারা আছে চোর এরা টেয়া লই যাবে করি আবার হেতাগুতো আবার আন্তর্জাতিক চোর আছে এগুলো টেয়া হ্যাক করে নিয়ে যাবে ইবলিসের চোরার কাছে দামি জিনিস হচ্ছে ইমান আর আব্বারে উলঙ্গরি হাতে জান্নাতে তো বার করছে আর হাতে তো করে শেষ মুহূর্ত পর্যন্ত হরা দিব ইমান লোকের যা চাই এই হে ওয়াজান করতে বলছি যেদিন তোকে রুজ যাবে 10 বছর তোরা প্যারালাইসিসে থাস হার্ট অ্যাটাকে থাস অ্যাক্সিডেন্টে করস কষ্ট হইতেছ যেদিন রুল যাব 6টা স্টেশনে ব্রেক দি আজরাইল আলাইহিস সালাম তোর রুটা খুলবো 4 নম্বর স্টেশন ওয়াইজা বালাকাতিল হুলকু তোর রুটা যখন হুলকুমে আইব ওয়াহিনা ইজিন তানজুরুন তোমরা সব দেখবা তারপরে কয় কি কয় বাসারে কলিয়ামা হাদিদ তখন এই মুমূর্ষু লোকের দৃষ্টিশক্তি বিশাল হয় দেশে জান্নাত জাহান্নাম দেখে আরো জোরে আপনারাও হাসির ভার আছেন সেও হাসির ভার আছে কিন্তু মুমূর্ষু লোক জান্নাত দেখতেছে এই কথাটা শুনি চলে যাইয়েন আসল জিনিস হাত দিছি আমি ওয়াজ সংক্ষেপ করি এই কারণে সুইট কথাটি বলিয়ে আপনারাও বই কাঁদতে আছেন কিন্তু হায়াত আছে তার 1 সেকেন্ড কয় সেকেন্ড জান্নাত থেকে ফেরেশতারা চলিয়েছে জুব্বা জাব্বা লই বডির স্প্রে লই চলিয়েছে আপনারা আদর করি প্যাকেট করি আপনারা জান্নাতের দিকে রুটা পৌঁছে দিব এই লিই নেই এই হাকি ইবলিসা চিন্তা করছে তারা থাইল্যান্ডে জিনা করেছে বহুত চুরি বাটপারি তারে দি করেছি তবা হরি ভালো হয়ে যায় হজ করি ভালো হয়ে যায় জিকির আজকার করি তার থরি খান্দিয়াতে ভালো হয়ে যায় এই মুহূর্তে যদি তার ইমানটা চিন্তা করতে পারি হ্যাক করতে পারি ট্রেকিং করে খাই দিতে পারি এতে জাহান্নাম নাউজুবিল্লাহ কনে কি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন ইবলিসা এই মুমূর্ষু লোকের সামনে তার মাছ সুরত দরিয়া আইবে আফসারিজের সুরত দরিয়া আইবে আফসারিজে ভালোবাসতেন ফেসবুকে ওয়াজুন চলতে কি তারে ভাই আয় তোমার আর তাজ যাইলে কলজা ভাঙিয়ে এলাম তুই কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়স কি ইসলাম তু হ্যাঁ বল ইসলাম বুয়া তো মা আমনে কাই তো তোর মা 6 বছর আগে মসজিদে কিরে বসে তুই আরে আব্বা কলমা টলমা নাই রে বুয়া বুয়া ও মা কিতা কর কহ আসলে গে শয়তান এই জন্য আল্লাহ শিখে দিছে বান্দা তুমি আমার কাছে আশ্রয় চাইবা শয়তানে যেগুলো উপস্থিত করে কামাসালি শয়তানে ইস বলার ইনসান ইকফুর ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের বলে তুমি কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন যখন আপনি কুফরি করবেন ইবলিসে কইবে ভাই সাহেব আয়াত করে সিরি না আয়াত করে কইলে কইছে আর কি ঈমান হারাও তুই কলমা পড়ছা তুই বলি কি আর তওবা করার সুযোগ পাইতে না হায়াত কতদূর বাকি ছিল 1 সেকেন্ড ওয়াজিয়াত করতে কয় মিনিট 2 মিনিট লাগছে কিন্তু হায়াত কতদূর বাকি 1 সেকেন্ড আয়া এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাই থাকে তার আবাসস্থল দিকে হয় জান্নাত বা জাহান্নাম দেখবেন রুটা গেলে একদিকে তাকাই থাকে এখন রেজাল্ট চেক না দেখায় আল্লাহ আপনারে মাত্র না এই পর্যন্ত আমরা আল্লাহরে ফোন দিয়েছি আল্লাহ আমার কি শেষ সময় খাতা নবিল খায় রইব নি আপনার কলমাটা মনে করে দিবেন নি আরো বেদের মজার কথা কয় আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করে হুজুর কাঁদে দিছে ব্যামরে কাঁদে দিছে আর আজরাইল তুই তো আর কলজা ভাঙিয়ে এলেছ সালাম দিয়ে বুঝি তুই অনুমতি নেই আরে এই কামটা ঘটে দিলি হুজুর কিতা করছি তুই আরে কিতা করছো হুজুর আমি শাহাদাত আঙ্গুলের মাথাটা আমনের কলিজাতে রাখছি আমনের চেয়ে সহজ মৃত্যু আর কোনো প্রাণীর আমি দিই না ইয়া রাসূলুল্লাহ হুজুর কয় জান্নাতি কতশো পুরুষের শক্তি আমার দেহে তুই তো মনে হয় 7টা আসমান জমিন দিয়ে আরো সাপ দিছ আর হাসির পর মানুষ বুড়া মানুষ হার্টের রোগী অসুস্থ এই মানুষটি এই কষ্টটা কেমনি সহ্য করবে হুজুর এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাই তাইলে তুই কেমনি শুনি মান রাখবি
সহজ আমল আজকে শিখে দিয়ে বাইরে যদি 30 সেকেন্ড নিয়েসটা বদ্ধ রাস তো চোখ এমনি বার হয়ে যাবে। এই যে বুড়িয়ারা গেড়া সাক্ষাতুর মতো চোখের গুড়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টাইয়া। এই সময় তো এক একটা নিঃশ্বাসে হাজার হাজার কোটি বছর গুজারি যায় রে। বুড়ো হইলে বুঝবি কষ্টটা। এখন তো ইয়াং মানুষ কথা হৃদয়ে গাইতেছে না, তবে মনরা কাজে লাগবে। কি পরিমাণ কষ্ট মুমূর্ষ লোকটা পেশাব পায়খানা করে দিতেছে, কি তার তৃষ্ণা, সাত সাগরের পানি পর্যন্ত খাইতে চান। আহা চলতেছে তার রিমা, চতুর্থ স্টেপে তার রোড এমনি এভাবে করতেছে চোখগুড়া। এই যখন শেষ সময় আইব ওর না যে আপনার গারকা পঞ্চম স্টেপ 5 নম্বর স্টেশন 4টা হিলে তো কইল ফেরস্তার নিষ্ঠুরের মতো পানি রুডা কুড়িয়ে লেবু চল দিকে যায়। শেষ ফের রুড আইব 6 নম্বর স্টেপ নাকের আঘাত দম কয়টা করে এমন কন্যেন নাকের আঘাত দম আনা গেলে যত এই নাকের আঘাতের দমটা চলিয়ে গিয়ে শেষ। তখন মুমূর্ষ লোক জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেব আল্লামা জো বাইডেন হুজুরে কয় রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না, আবার জীবনে আর এগুলো করতে আপনার ভালো কাজ করিও ইমান আনিও। গরম এগুলো ওয়াজন চারা মনে করছি এগুন হাগল, আসলে তো এগুন হাগল না, এগুন আসলে আমরা আল্লাহ হাগল, আমরাই আসলে হাগল আসিলাম। আল্লাহ রুটা ফেরত দেন দিবনি দিবনি। এখন তুই এই পর্যন্ত জীবনের এতটুকু হয়াত গেছে, আইজো আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ এমনি ইমানটা রাইও। মেইন সম্পদ হচ্ছে তোর ইমান, ওই আমরা আমিন। মজার কথা কই, তোরা যদি আরো ফেলাস দিয়ে ধরি টানি কাঁচ আলোপজ্ঞা বার করস, আমি ইমান রেখে দিতাম ফেলাস দিয়ে সিদ্ধি ধরি যদি টানতাতে আছে, যদি কম হুজুর আর আল্লাহ কর ওই ভাই সাহেব তুমি আর আল্লাহ না পালি। সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আছে, তুই বেগুনের আল্লাহ আমি ঠিক তার মতরে ভাই। তাহলে ওই হে কথাটাই আল্লাহ কেছিল ইল্লামান উকরিহা, তবে যে অসহ্য যাতনার কারণে কুফরি বাক্য গ্রহণ করব বলবো মুখে মুখে তার অসুবিধা নাই। এখন এই যে সাক্ষাতুল মৌতটা চলব কেমনি ইমানটা রাখবেন, আসেন আরো একটু দিই, আরো একটু আপনাদেরকে বুঝাই। প্রিয় বন্ধুরা, আমাদের ক্যামেরাম্যান কোথায় গেছে? এটা একটু ঠিক করো না, তোমরা তো রিও না, কোথায় বসো বাবা, তোমরা কোথায় বসো? এখন আসে আমরা পুরুষেরা যদি আমরা মারতে কোবাইতে কদ্দুর ব্যথা হয়ে গেছে। ব্যথা মাপার একটা যন্ত্র আছে, এটার নাম ডলরোমিটার, DOLOROMETER, ডলরোমিটার। ব্যথার এককে বলা হয় ডেল। বিদ্যুতের ভোল্টেজ মাপার যন্ত্র আছে, জসিমে হুন্ডা চালাতে স্পিড মাপার যন্ত্র আছে, এটা স্পিড মিটার। বাইরে যে ডাক্তার রোগীরে মাপে স্টাথোস্কোপ যন্ত্র দিয়ে প্রেসার মাপে, এইভাবে 50টার উপরে মাপির না যন্ত্র আছে। তা আমরা যে দুঃখ হয় পুরুষেরা সর্বোচ্চ আমরা 45 ডেল সহ্য করতে পারি, এরপর আমাদের মরণ। আমরা গুগল সার্চ দিয়ে মিটারটার নাম পাই। আম্মাজিরা যে কষ্টটা পায় কেমন, এই প্রসব বেদনায় এই কষ্টটা তারা 57 ডেল কষ্ট পায়, মানে 1.5 বার তারা মরে গেছে। এখন আসেন এই কথাটা কেন বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন জাহান্নামীদের ব্যাপারে, দারসুল কাফের আর নাবুল কাফের মিসলু উহুদ। কাফের করে যে দাঁতের আকৃতি দিব আল্লাহ উহুদ পাহাড়ের মতো। আমি এইবারের 14 ডিসেম্বর হাদিসটা গবেষণা করলাম, আল্লাহ রসুল জাহান্নামীর তুলনাটা উহুদ পাহাড়ের লোক কেন দিল? তাহলে 3টা দাঁতের হাসাহাসি বসা 1 ইঞ্চি হবে। কয় ইঞ্চি? ধরেন না 1 ইঞ্চি, কল্পনা কয় ইঞ্চি? 1 ইঞ্চি সমান কয়টা উহুদ পাহাড়? 3টা। একটা উহুদ পাহাড় কত লম্বা? 6 মাইল। গুগলে গেলে দেখবেন 7.50 কিলোমিটার। ধরেন না 6 মাইল। কয় মাইল? তাহলে 1 ইঞ্চি সমান ক মাইল হইল? হ্যাঁ, একটা উহুদ পাহাড় যদি 6 মাইল হয় তাইলে 3টা উহুদ পাহাড় কত হইব? একজনে জবাব দিতে পারছে আলহামদুলিল্লাহ। কত মাইল? 18 মাইল। তাহলে আফসারি যদি জাহান্নামে যান এতে কত মাইল হইব? 5 ফুট 3 ইঞ্চি ধরলাম, 63 ইঞ্চি, হাতে 1136 মাইল হইব লম্বা। এতে একই হাদিসের মুসলিম শরীফের হাদিস শেষ অংশ বলছে গেলাসু জিলদিহি সালাসু মাসিরাতে, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব, মানে 3 দিনের পথ গেলে মুসাফির হয়। কত মাইল?
কত মাইল গেলে মুসাফের হয়? হ্যাঁ, কয় মাইল? কিয়ামতের আগে মানুষ অজ্ঞ হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত, হাসির পাট দেখা যায়। এটা তো আপনার ছোট মুসলমানও জানার কথা। 48 মাইল গেলে মুসাফের হয়। কয় মাইল? এই জবাবটা তো ঠাস করে দেওয়ার দরকার ছিল। কয় মাইল? গাছ সামরা কত লম্বা মোড়া? জাহান্নাম কত? 48 মাইল। তাইলে ব্যথার তীব্রতা কত এবার দেন। আম্মাজি দুনিয়াতে ধরেন আমি এখন আফসারি হুজুর বাদ দাও, আমি এখন হইলাম কি আফসারি, এখন এই মনোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের MBBS ডাক্তার কল্পনা বাসে। আমাদেরকে লজ্জাস্থানটা পাশে মাপেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি সমান জাহান্নামে যদি যায় কত মাইল? 358 মাইল। উপরে নিচে 3.5 ইঞ্চি, তাহলে কত মাইল? 63 মাইল। সামরা আছে উপরে আর কত? 48 মাইল। তাইলে দুনিয়ার 3 ইঞ্চি যদি এত ব্যথা পায় তারা 57 ডেল, মানসিক জাহান্নামে গেলে কত কোটি 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 ডেল কষ্ট হয়, ঠিক কিনা? আমরা তো মনে করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস এগুলো বলি গেছে, আঙ্গু কি তাকাইবার টাইম আছে নি? এটি তো হুজুর গেরা ওয়াজ করে। আগো হাসির বেড়ে হাজি আদায় তুললাম, মেরুয়া বাজার করে যায় 4টা বাজে বাদ গেছে। তারপর ওই কত দরজা দিবে চেয়ারে খাড়াই, দরজা দিছে যে এতে হুঁশ নাই তো চেয়ারিটা ঘরের দুয়ার উঠতে হরানো, বুড়িকে আন্দারকে যাইয়ে চেয়ারিটার কান্ডিসের মধ্যে বাড়িতে নালার মধ্যে আহা বেশ হয়ে গেছে। এলা কি তালা করছো বাবা? আগলে গেছে তো। আহা ও ও সামলা কত রে অল্প না? এই আনার বুড়িগারে হানি আল্লাহ লাগছে, তেলে হানি দিছে, বেশ হয়ে গেছে তো বুড়িগা। আর আল্লামা হযরত মেসি হাতের নালা হচ্ছে বেশি ন 12 ইঞ্চি। 12 ইঞ্চি সমান 216 মাইল। আবার সামরা স্কিন আছে কত 48 মাইল। এই লম্বা নালার মধ্যে যখন সেজ বাইরে তারা কত বড় হেমাল লাগবো, যখন হাতের চেঁচাটা দিব আল্লামা জো বাইডেনে রেখে ভ্লাদিমির পুতিনে রে। কারণ আমরা তো কষ্টের মধ্যে বই ওয়াজ শুনি, দুনিয়ার মানুষের আমরা হাগল কয়, তখন আমরা মেড ইন জান্নাতে বেনসন সিগারেটটা টান দিয়ে খাইও দেখে বাইরে রেখে খেলারে কোরআনের কথা। মুত্তাকিনা আলা ফুরুশিন ফাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান। মুত্তাকিন মানে এলান দেওয়া। হুম আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন ইয়াত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা বক্স কাটে, ইংলিশ কাটে, এভাবে ডেলাম দি হযরত আল্লামা জো বাইডেনের দিকে চাইব। নালার মধ্যে যখন পিকআপ করে বারস্তারা ফিরে বাইডেন চালারে আগে মাথা মেসেজ করবো 12,500 উড়ে কিলা তোরা এবং শায়রি করতে তবে না কথা কই তোরা একটু মেসেজ করে দিস, আমরা দি মেসেজ করি আল্লাহু আকবার কর। মেসেজ এটা কিন্তু 12 ইঞ্চি ছিল, আরো বেশি। আয় আয় লিঙ্গটা মাপি, তোরটাই মাপি। এখানে আয় আমি চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেছি, আমার আরো হুজুর করছে নত কবি হুজুর এটি কি হচ্ছে ব্যাদ দিবে কথা কয়। 5 ইঞ্চি ধরলাম, 5 ইঞ্চি সমান কত মাইল জাহান্নামে? এই তো অঙ্ক গেছে। 5 ইঞ্চি সমান কত মাইল? 1 ইঞ্চি সমান কত মাইল করছিলাম? 1 ইঞ্চি সমান 6 মাইল করছি গা। আল্লাহ আরে তুই হেদায়েত করো আল্লাহ। এতগুলো স্টুডেন্টের ভিতরে জবাব দিতে পারলি না। 1 ইঞ্চি সমান কয় মাইল? তাহলে 5 ইঞ্চি সমান কয় মাইল? 90। ভাষা দাও তো তোর লিঙ্গুইটা 1.5 ইঞ্চি তোর বেড, তোরটা তুই মাফিয়াল। 1.5 ইঞ্চি হলে কত মাইল? 27 মাইল। সামরা আছে কত? 48 মাইল। 27 আর 48 কত? হ্যাঁ কত? 75 মাইল। মোড়া হইব কত? ওইটা আর লম্বা কত? 90। তোমরা কথা কও অনওয়াজ 1% করি নমাজ আজ আসে হজরও যাই আমিন তো আইসাইতেছি স্লো করি মাল মারপি দিয়ে কিছু কাস্টমার যাক ঠান্ডা লাগো, তারপর আমরা বই খাড়াই লাগুন বই কিছু কমে যাবে মাতিচ্ছে, ঠিক আছে নি? হাসানা তো হযরত জো বাইডেনের আর বাইসাবের এটা যদি হতায় আশীর্বাদ তো দাউদগঞ্জে হারাবে বেশি না। যদি এক ফেরেশতা যদি 1 কিলোমিটার পর্যন্ত এটা শেষে একটা দাম আইডিয়া
মাইকটা কেমন চলবে আর একবার কিরে ভাই আগে না বেটুক কইছিলি মোহাম্মদ সাল্লাল্লাহু পার্টি রে চালা রে এবার তোর লিঙ্গের ব্যথাটা ধর এবার যে অঙ্গে যত মজা এনে ফিলিংস বেশি তো এলে এই অঙ্গে বেশি সুখ এই অঙ্গে বেশি কষ্ট আশি ভাইয়ের কুদ্দুস সে এতে ঘন আম গাছ আমার বেলা 30 হাত লম্বা আম গাছ এতে হাতি টেলে ধরি একাতে আমের ধরে লগে দি লাল হিমবার বাসা ইয়ার ওয়াজিয়া নয় ইয়ানো কোনো করছিলাম মেরাজের ওয়াজ এবার এই লাল হিমবে এগুলো তোর দমকার আসলে এগুলো তোর কিচ্ছু করতে না তাতে আমার টান দিছে বস খুলি গেছে দাগার মধ্যে লুঙ্গি লটকে পুরা সোনার বাংলা দেখেন আমি খেয়াল করেছি বাসার হিমটা আপনারা কামড়াইতো না আম গাছের গোড়ার যে হিমটা গুলো আছে নিয়েছে এইগুলোরে ফোন করে দিছি এটা সাগরকে আকাশের গভীর গান মিনটা সিনটা তোরা কারা ছোটা আমার একটু তাকে মজা দেয়া এই যে আমরা দেশের লুঙ্গি তো খোলা নিয়েছি হাতে উড়ি আমার আন্ডাটা আছে ইয়ে দিয়ে কামড় দিত এসেন দিয়ে আছে গোড়া এটা তো কামড় দিত না এই মাথাটার মধ্যে এমনি চট করে দেখবো আতিটা ছাড়ি দিই এ আর ছাড়ি দিই মাগুর মুহূর্তে পাগলে গেছিলাম এটা তো সেন্সিটিভ স্পর্শকাতর অঙ্গ কথা কম তো এই সোনার চাঁদের ঘরে যখন শেষ বেরস তারা আল্লাহ নবী তো বদ্রের শেষ নাই সর্বশ্রেষ্ঠ বদ্র হুজুর দাঁতের লগে তুলনা দিছে আমি দাঁতের লগে হিসেব করি ফেস বানাল আছে 6 ইঞ্চি ফেস ঠেঙ্গের তাল্লা বানাল আছে 6 ইঞ্চি সমান তারপরে 144 মাইল তাহলে 48 মাইল যদি সামরা হয় নালার মধ্যে হিটে যখন এমনি ফিডাটা দিব আহা পৃথিবীর শ্রেষ্ঠ আজাব হচ্ছে ঠেঙ্গের ফাতার মধ্যে ফিডা আহা আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে তাইলে তুই পর্যন্ত ফোন দিস আল্লাহ রে মাবুদ রে ও মাবুদ তুমি আমার ইমানের সহিত কবুল করবে না আরে কলমাটা মনে করে দিও আল্লাহ লিল্লাহি তাকবীর কলমা শেষ লাইফ বরবাদ লাইফ এই ইবলিস শেষ সময় এই যে আডা করে আফসারি হুজুর বুজুর্গানে দিন রায় বেগুন আর জানাজা যাবি আমদুয়ার হাজার হাজার লাখ লাখ আফসারি হুজুর আল্লাহর ওলি বুজুর্গানে দিন দেয় থোড়া তোর ওলি এত শেষ সময় ইমার লোক মরছেন এটা তো কেউ জানে না সর্বোচ্চ বলতে পারো সেটা আফসারি ভাইকে আমরা ভালো কাজ করতে দেখছি উনি নেককার ছিলেন কারণ এই খাতমবিল খায়রা আল্লামা তারপরে ইমাম গাজালি গো আরিফ বিল্লাহ যারা আল্লাহ আল্লাহ তারা ভয় করে তাকদীরকে তাদের নজর হচ্ছে তাকদীরের দিকে এই মাহফিলে তো লেখা হয়ে গেছে কয়টা লোক জান্নাতি কয়টা লোক জাহান্নামী লেখা হয়ে গেছে না তাকদীরে আমাদের লেখা আছে আরিফ বিল্লাহরা তাকদীরের দিকে নজর রায় আর দোয়া করে আল্লাহ তাকদীরে আরে যদি জাহান্নামী লেখা থাকে আল্লাহরে মহব্বত করি জান্নাতির কেউ খাতাত লেখেন না আমিন কর আসেন ইমানের গুরুত্বটা বলি তুরস্কে ভূমিকম্পে খেয়াল করছে টিকটক ভিডিও ছোট্ট লগ্গা বিল্ডিং এর তলে সাফা করছে আব্বারে ডাকবে আব্বাও ইয়া ভাইয়া খোঁজ নেই ইয়া ভাইয়া আব্বা হারে বাসার নাও আব্বা করতে আছে হুত্রে লা তাকুল আবাইয়া ভাইয়া হুত আব্বা আব্বা করিচ্ছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কুমিল্লা থেকে বোল্ডেজার আইবো মেশিন আইবো ফায়ার সার্ভিস আইবো আইতে আইতে তো তুমি মরিও যেতে পারো তারাও তো বিল্ডিং সাফাতে ভূমিকম্পে এরাও তো মারা যেতে পারে আব্বা তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলি তুমি যদি ইমানের লই কবরে যেতে পারো তাহলে তোমার সাথে আমিও যদি ইমান লই যেতে পারি কবর জান্নাতে একসাথে হবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়ে দিয়েছে তোমরা লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষু লোকের কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা সেই সময় তো ইমান চিন্তায় ওরা একটা জান্নাতিটা জাহান্নামী এখন খেলা চলতে আছে ওই ইবলিসা তো তারে ওয়াসওয়াসা দেয় তারে বসে কই দিবেন আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন পুত্রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কও প্রিয়তম স্বামী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আঙ্গো কি লা ইলাহা ইল্লাল্লাহ কইব মুমূর্ষু অবস্থা যে কান্দা নাইও রিরা দেয় ও কোলারে টিকটক ভিডিও করে থাকে কান্দা সুন্দর আছে গেল ও বটা ভাই ও বটা ভাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে এটার লাগে তো মুক্তারে কলমাই তো বলি যাবো আর এই যে আমরা কানিলেন
কবরে আপনারা রাখার পর প্রশ্ন করার আগে সহিহ আল বুখারীর হাদিস তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে শাস্তি দেওয়া হবে আগুনের লাঠি দিয়ে ফোতাইলে ফিডার লগে চিৎকারের লগে হাতে চিৎকার যাবো মাসিক মাগরিব পর্যন্ত যাবো মুদ্দার ব্যক্তি চিৎকারের লগে। এরপরে বাইক পর্যন্ত আমি এলেছ কিনলে মারস কবে তুই সমস্ত নবী সহিহ আল বুখারীতে যে বলছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তির আযাব দেওয়া হয়, তুই তোর মাইয়াদের এভাবে কাঁদছে, তোর বলাদের এভাবে কাঁদছে, মানা করলি না? তাদের জন্য মোনাজাতে কাঁদবেন, কোরআন তেলাওয়াত করে কাঁদবেন, ভালো আমল করে কাঁদবেন। এইভাবে মুমূর্ষ ওই সময় কান্দিয়েন না, মরে গেলে এইভাবে কান্দিয়েন না। আর আমাদের সমাজ হয়ে গেছে উল্টা, নজরুল ভাই বালারে কয় খারাপ, খারাপের কয় আবার আশীর্বাদ কুদ্দুসের মা মমতা সাহিত্য আছে, হেদায়তুল্লাহ মা মরে গেছে, এবার মমতা সাহাইটাই এই হেদায়তুল্লাহ মা হইল এগুলির হাঁস হল সাই বলার কান্দার লগে আল্লাহ আমার সহজে দেখছে কুদ্দুসের মা উত্তরে আই গল্প করে উত্তরের বুক আছে উত্তরে আর জাল একসাথে দোনো গাড়া লাকসম কলেজ হয়েছি, দোনো বোনের বিয়া দিছে, মরি যেন সারিয়ে গেছে এগুলির হাঁস হলা সাইর বলার কান্দার লগে আল্লাহ আর সময় আল্লাহ কাঁদছে। মাগো হলা একটা বেলে গীতা আলম বেলে এতে বেলে গীতা একামতের দিনের কাজ করে মাগো টাকায় তার শক্তি কত হানিবে আরো না। মা মরে গেল বোধ তোরা কাঁদতি দে মারে খেলে হানবে। এরকম সিটিং কুদ্দুসের মা আমাদের মশাতুরা নাই রে। কত শর্ট শর্ট হাদিস গুলা তো করে বলতেছি, অল্পখানি ভুলের কারণে তোদের লাইফ মানা কথা কি আমি বুঝাতে পারতেছি? কান্দিও না, এভাবে কান্দিও না, তবে চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না। আল্লাহু আকবার, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও দুনিয়ার মানুষে লাম্মা হাদারাত আবু তালিব বিন ওয়াফাত, আবু তালেব যখন মরে ইন্তেকালের সময় চলিয়েছে মুমূর্ষ অবস্থা, ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আবু তালেবের কাছে গেছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিন মুগীরা, আল্লাহর রাসূল আবু তালেবের কাছে পাইছে আবু জাহল আর মুগীরা ডাকাতে রে পাইছে। এবার নবীজি কয় চাচা রে, চাচা ইয়া আম্মি, ও আমার প্রিয় চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, জান্নাতে সিল চপ্পর আমার হাতে আছে। যেভাবে ইউনিয়ন চেয়ারম্যান সাহেবদের সিল চপ্পর পকেটে থাকে, এমপি সাহেবদের ডিউ লেটার পিএস এর কাছে পকেটে থাকে, সিল থাকে, যাতে আপনার কাজ সমাধা করে দিতে পারে। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, আমি জান্নাতের টিকিট আপনি দিয়ে দিব। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিন মুগীরা, এই দুই ডাকাইতে কইতে আছে, ইয়া আবু তালেব, ও আবু তালেব, আতার কাগুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মকে ছাড়ি যাইবা নে? এবার আবু তালেব শেষ মুহূর্তে শেষ সেকেন্ড হুঁশ আছে সিটিং এর, হেতে কইতে আছে, কবাতি যাও লাওয়ান তো আইয়ারানি কুরাইশন লা আকাতু বিহা আইনাকা, মুসলিম শরীফের হাদিস। কবাতি যা যদি আরে কুরাইশেরা গালিগালাজ খারাপ না যাইতো, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কা ফানসার সাক্কা সাক্কা। তারপরে তার ভাতিজা আবু তালিবের ভাতিজা নবীজির স্বাস্থ্য ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি কয়, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবাত আবু তালিবের, জাহান্নামের মাঝে সবচেয়ে সহজ কম আযাব দেওয়া হচ্ছে আবু তালিবের। ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি, তারে আগুনের দুইটা স্যান্ডেল লাগাই দিছে আল্লাহ, ইয়াকলিমিন উম্মাতে মাগো, এই আগুনের স্যান্ডেলে আগুন উপর দিয়ে পায়ের নিচে দিয়ে উড়ি উড়ি মাথার মগজ টকবক টকবক করে। তবে এই আবু তালেব এতে দেখেন নবীজির যখন খাদিজার লগে বিয়ে করে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতে কত বড় পাক্কা মুমিন, ইমানের মধ্যে শিরক থাকার কারণে সাক্কা ফানসা, এতে খুতবা হইতে আছে বিয়া হড়াইবার সময়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া যারা মিন ইব্রাহিম ওয়া যারা জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা
বালাদান আমিনা ওয়া জাআলনা বাইতান মাহজুদা ওয়া আন্না আব্দুল্লাহ ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতামিন লা ইউজানু ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কিতাবুল আমালির হাদিস। এই হাতে খুতবা দিতে আছে আবু তালেবে, তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যে আল্লাহ আমাদেরকে ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ইসমাইল আলাইহিস সালামের শাখায় আনছে। আঙ্গুল্লায় কাবা শরীফ দিছে, তাম পৃথিবীর 200 শ্রেষ্ঠতর আঙ্গু কাছাইন লাগে। আঙ্গুল্লায় হজের ঘর বানাইছে। আর বাতিজা মোহাম্মদ তাম আরব দেশে যত যুবকেরা আছে, শিক্ষিতরা আছে, ডাক্তার আছে, সবার চেয়ে সেরা আর বাতিজা মোহাম্মদ। দেখছেন বিবিয়ার খুতবা কত সুন্দর হয়েছে। হাতে ফাঁকা মোমেন আল্লাহু আকবার কর সাইল। এই মজার কথাটি ঢুকতে আছে কথাগুলো একটা লোক একটা লিঙ্ক না বুঝতেন না। আব্দুল মুত্তালিবে তো কাবা শরীফের চাবি তার কাছে, মক্কা মুকাররমার প্রেসিডেন্ট। আপনারা যখন কাবাঘর বানিতে হয়েছে এতে 200 উট লেগেছিল আব্দুল মুত্তালিবের। আব্রাহা লয়ে যাবার আব্দুল মুত্তালিবের অ্যারেস্ট করে এনেছে। আমরা কাবা শরীফ বানিতে এসে আমরা কোনো সেই আছে, আমরা তো মক্কার কিংস প্রেসিডেন্ট আসিলাম তো ওই ইন্নি আনা রব্বুল ইবিল, আমি হচ্ছে আমার উটের মালিক। আপনার উদ্দুল দিয়ালা ওয়ান্না লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু। এই ঘরের রব আছে আল্লাহ, উনি এই ঘরের রক্ষা করবেন। তারপরে ওয়ান্তা সাহাকা, আল্লাহর দিকে চাইকা আল্লাহ আপনি যথেষ্ট। আরো কত হাদিস আছে দেখেন, এই তাফসিরে কুরতুবিতে ওই দিন সূরা ফিলের তাফসিরে পাই যাবেন। হেতে এই আব্দুল মুত্তালিব হেতে কাবা শরীফের স্বর্ণের দরজা আংটা ধরে দোয়া করতেছে, লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহালাউ ফামনা লাকা। কাবা ঘরে কলজে লাগাই স্বর্ণের দরজা লুটকি দোয়া করে, আল্লাহ ও আরো সব প্রত্যেক ব্যক্তি নিজের সহায় সম্পদ হেরেম শরীফ সেভ করে, তুমি তোমার হেরেম খানায় কাবা রক্ষা করিও আব্রাহাত। আরো কত কয় হাতে আরো দোয়া করে, লা আরজু ইয়া রব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা। ও রব, আমি তোমার কাছে শুধু তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে আমি ফাত্তাও দিই না। তোমার এ ঘর তুমি রক্ষা করো। তাইলে বোঝা যায় আব্দুল মুত্তালিব কত বড় ইমানদার। আসলে কি ইমানদার নেই? এই আব্দুল মুত্তালিব হেতে আর আবু তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। ওরে নাউজুবিল্লাহ কয় না, কিন্তু দেখছেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ফাক্কা মুমিন, আজাদা ফাক্কা মুমিন, আজাদা কি ফাক্কা মুমিন, আজাদা তালে তালে মই তালে তালে কান মই ইমান আনসারে জীব। আমনে ইমান ভঙ্গের এর 10টা কারণ আছে, খেয়াল করেন। অনেকগুলো মজার কথা আছে। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা ওসিলা, এটা ইমান ভঙ্গের কারণ। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। হায় হায় ইমান ভাঙি যাবে শেষ। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অসংখ্য আয়াত এবং হাদিস আছে। আমরা মুসলমানের ভালোবাসি না। হুজুর ইজ্ঞারে ইজ্ঞা কাফের কয়, ইজ্ঞারে ইজ্ঞা কাফের কয় কিনা? তামাম পৃথিবীতে তো করে করছে আল্লাহ মারিয়ে লেবে। 3য় মহাবিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়া, মিলেমিশে থাকো সব মুসলমান, আমরা এক পার্টি, ঠিক কিনা? যদি এক করে না থাকো মার খাইবে। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে
তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগারে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মাহফিলে মহামিলন প্রাণের আশীর্বাদ, মাহফিলে মহামিলন প্রাণের আশীর্বাদ। মঞ্চে আসির অনেক গুরুজন, ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে, মেরুয়ার জনগণ তোমরা রাখিও শরণ। ওরে খরখরিয়ার জনগণ তোমরা রাখিও শরণ। আবার আমার সংসার হইব, আবার আমার সংসার হইব কোরআনের লাইগারে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। তাম পৃথিবী মুসলমান নিজেরা নিজেরা হিংসা দলাদলি। আহারে ফিলিস্তিন রে আজকে 90 বছর মারে, আমরা ছেলেগা ফ্লোরে হইলে ছোট মানুষ বরে মারতেন দৌড়া বান্ধি আইসে তিনি আর জিগারে শেষ হয়ে গেছে। আর ফিলিস্তিনের ছোট শিশুগুলা দুটোটা হাত নাই পাও নাই, কোন দিয়ে ব্যান্ডেজ করাইবে। 1 লক্ষ লোক অসুস্থ, এই উইন্ডেড ৩৫,০০০ লোক শহীদ গেছে। আঙ্গলে লাকসাম থানা তোলা আরো একটু বড় এই দেশ গাজা উপত্যকা, এই পাহাড়ের মধ্যে আছে কদুর তারা। আহারে মাইরে কত মায়ের তবু নসিব 20-22 দিনও খানা রোজা আসিল, মোটের লাদা টোকায় টোকায় খাই। আল্লাহরে ভালোবাস, আল্লাহরে মহব্বত কর। আল্লাহ জাল্লা সহযোগ বান্দা, তুই যদি আরে মহব্বত করস তোর 11 মুহূর্তে একটা 11 মোমেন্টে আমি আল্লাহ তোরে কলমা মনে করাই দিও। আর কলমা যার নসিব হবে, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার কলমা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। বান্দারে তো ইমান তলে খালি আয়ার কাছে তোল্লাই আমি অপেক্ষায় আছি, গরু জব করি, দুম্বা জব করি, ডাকাতিয়া গাঙ্গের কই মাছ বাজি করি, আয় আল্লাহ জান্নাতে তোল্লাই অপেক্ষায় আছি। এবার প্রশ্ন জায়গা আফসার হিসাবে এসব কথা আপনি কোরআনের বন্দি হইলেন, আপনাকে আমরা হা গলাইছেন নি? আছে কোরআনের সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে আল্লাহ আগে জান্নাতের গেট খুলিয়া অপেক্ষায় আছে কত করে তারা আইব। এই আয়াতে এই জন্য একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানের, সেখানে শুধু ফুতিহাত। মুফাসসিরিনে কেরাম লেখে এখানে কেন একটা ওয়াও বেশি, অর্থাৎ জান্নাতের গেট আগে খুলি, আল্লাহ গেটে খাড়া রয়েছে আর বান্দা কত করে আইব। আল্লাহ ইচ্ছা মিলে কইলে আশীর্বাদ নজর বদলি করে এই সাদা টাকা ডাক্তার সাহেবের আনসা ইচ্ছা মিলে গেল অনেক কেমন আছে রিমিয়া, আল্লাহ অনেক কেমন আছে। ও কেমন আছে, তুই এমন যা সিঙ্গাপুর আক্রমণ দিয়ে যা যা খানা ফাঁকায় আল্লাহ আগে রেডি রেখেছে। আল্লাহ এটা রেখো নজরুল আমিন গাফুরি জাহিদ। নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমান আল্লাহ খানা ফাঁকায় মেজবানে অপেক্ষায় থাকা, এটা রেখো নজরুল আরবিতে কোরআনের ভাষা। আশীর্বাদ রসিবে কৌরের দাবাত দিছে দিনে 10টা বাজে ওর আইতে আইয়েটা, তারপরে এদের বহু 10টা বাজে খানা ফাঁকায় বলে আনে কজ আস্তা তো নানু ভাইয়ের আস্তা বাজারের দিকে দিয়ে জানি বলে আনে ক্রিকেট খেলায় বাদ দেখ মা দেয় না দিনের মধ্যে বারোটা। এবার এত এতের এতের জামাই আছে ওরে বললাম না হুন্ডালে যাচ্ছে আমার বাসা আসছা জামারি কুত্তা মহব্বতে কুত্তা কয়ে আসলে এখানে কুত্তা উঠতে আসবে না।
মাথা সবসময় মাথা উঠতে আসে না। মাথা মানে মস্তক, অমকের মাথা সুন্দর, অঙ্গ বিশেষ। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ। এই রাস্তার মাথা যাইয়া ডাইনি উঠে আনন্দ গেছে। আর মাথা মানে দলনেতা। আর্জেন্টিনা দলের মাথা হযরত মেসি। আর মাথা মানে এই সর্দার, আমাদের আশীর্বাদ গ্রামের মাথা হযরত বাচ্চু নারা। তাহলে মাথা বুঝতে, আবার মাথা মানে মেধা। অমুকের অঙ্কে মাথা আছে, এখানে মেধা উঠতে। তো বাবি তোর কুত্তা কেছে খারাপ উঠতে না, আই লাভ ইউর কুত্তা, এটা কুত্তা এদিকে আবার এতে জালারে লই গোমটা দিয়ে দিই, জালারে ভাবি আইন সে ভুলকে গিয়ে দেয়া যায় ডুলে ডুলে এই কনে খারাপ পানি। এবার এতে হুন্ডার হিসেবে করি, এতে হরে লই আসে দিনে 3টা বাজে। মাত্রা দিয়ে দেখছে কক্ষণে মহাগম তাল কোরআনে কথা, আল্লাহর কসম হওয়ার কথা না। আল্লাহ এত বলে বাত্রা দিয়ে দুম্বা রেডি রাই 12,500 হুর হাজাই হারাই রাখছি। হরম মাকসুরাতুন ফিল কিয়াম। আমি বাসর ঘরে সাজা দেখছি লামিয়াত মিসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। যে মহিলাগুলোর ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিনেও স্পর্শ করে নাই। দুনিয়ার মহিলা যতই ফরদান ছিল আল্লাহর ওলিও, কিন্তু এগুলিতে জিনে 2 নম্বর করে নিতে পারে, ঠিক না? এ ভাই সব সিল মারিবেন কোনখানে? এ দাদা সুন্দর বেলে নাই বেলে নাই বেলে নাই রে। সূরার রহমান আল্লাহ তো করে গিল্লে কইছে লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। এমন সুন্দরী রমণী জাগরিতে পুরো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আবার আল্লাহ তো করে যুবকের করে ঘোষণা দেন বন্দারি বিয়ায় হড়াইম, তোর আব্বারে বিয়া যে তুমি আমি জান্নাতে হড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তোর বিয়াটা হয় হড়াইম রে বান্দা। হাসির পায়ে যুবক আল্লাহ নিজে কইতে আছে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন নাঈম। যাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফেলটা ফাইল আল্লাহ, আল্লাহ নিজে কইতে আছে বিয়ায় হড়াইম। হাসির পায়ে কাজী সাহেব, তারপরে মশা তুই ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়া আয় হড়াইম। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। উম্মারে মা আল্লাহ। তুই আল্লাহর দিকে চাস, আল্লাহরে ভালোবাসিস, তুই ভালোবাসিস তার লিগে। আল্লাহ 4টা আয়াতে কইতে আছে আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা বিয়া করাই। মুতাহহারা কেন সিফাত আনলো? কেন আল্লাহ আজওয়াজের সিফাত মুতাহহারা আনলো? জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি বেশি তাতে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওলাতি। সকল মুফাসসিররা একমত জান্নাতি মহিলাদের কাশ নেই, থুতু নেই, গাম নেই, শ্লেষ্মা নেই, ফেসাব নেই, ফাঁকানা নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নাই, সন্তান উৎপাদনের নির্যাতন নেই, ফুত পবিত্র। সুবহানাল্লাহ। আর তোরা 3 জনে উগ্গা হুন্ডা চালা, দুগা হাতে হুন্ডা রিসি দিবই। মাইয়া দেখলে মেশাত্তর কলেজে, নীলকান্ত ডিগ্রি কলেজে, মাইয়ার দিকে চাই কিসের তো নগা হাতে যে হুন্ডা চালা হাতে হিডের মেয়েতে থাপড় দিক না, এবার দিকে নিয়ে আসতে আসতে কর রূপসাগরে চরমারিয়া। এরকম সিটিং যুবক বর্তমানে হয়ে কই শিক্ষা দেয় না রে আছে। এটাও তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। একি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। একি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। তুই আল্লাহরে সেজদা দিলে হাসি পায় মসজিদে,
সেজদাতে তিনটা শব্দ, সুবহানা রব্বিয়াল, সুবহান রব আলা। আল্লাহ তোরে মাথা মুছে দিগা বান্দাতে সুবহান কইছস কারে? আল্লাহ আমনে তো ফুত পবিত্র সুবহান, পবিত্র মহিয়ান গরি আল্লাহ শারিক আল্লাহ। রব কইছস কিল্লে আমনে আমার রব। সূর্যের দেশ থেকে অক্সিজেন আনি আপনারে খাওয়াইতেছে, এত বছর খাওয়ানোর কোনো বিল নেন না। মায়ের পেটে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, জান্নাতে খাওয়াইবেন, হাসর মাঠে খাওয়াইবেন। আমনে তো আমার রব। আল্লাহকে তাআলা কইছে যে তুই আর দেখছিস কত বড়, তুই কেমনে জানোস? আল্লাহ জানি, আমি নাসা গবেষণা করছি, মহাকাশ ইস্পাত অ্যাডমিনিস্ট্রেশন গবেষণা করছি, আমি জানি আপনি কত বড়। আল্লাহর লগে আমরা সেজদা অবস্থা কত, আল্লাহ কত বড় বন্ধ কয় চিনি আমরা কত বড়। এই পৃথিবী, তারপরে পৃথিবীর চেয়ে সূর্য তার লক্ষ গুণ বড়, সৌরজগৎ, তারপরে সৌরজগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে, তার চেয়ে বড় হচ্ছে এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে তারপরে এই মিল্কি ওয়ে, সেখানে আরো 10 কোটি গ্রহ নক্ষত্র আছে। তারপরে এর চেয়ে বড় ক্লাস্টার, হাজার হাজার ক্লাস্টার জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, এরপরে হাজার হাজার সুপার ক্লাস্টার গঠিত হয়ে ট্রিপল সুপার ক্লাস্টার, একে মহাশূন্য, এতগুলো সাগর, এতগুলো মহাকাশের এই জগৎ বিশ্বাস কিনা? বিজ্ঞানীরা কয় আমরা 0.01% মহাশূন্য আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় অনন্ত খালি স্থানের পর 99 ভাগের পর প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান হিয়ানয় জগৎ এগুলো আছে। আল্লাহু আকবার। তার চেয়ে বড় তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে একটা আরো বড়, আরো দূরে। তার চেয়ে বড় মালায়ালার 5টা দেশ। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আপনার সেজদা অবস্থা মুসিদি বান্দা, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে নেব না। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজয়া মূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। তাহলে সবচেয়ে কারে ভালোবাসবেন বেশি? কারে? আল্লাহরে ভালোবাসতে মওতের সময় কলমা নসিব হইব। আল্লাহ জাল্লা শাআনুহু বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহকে তামাম জগতের সব কিছু চেয়ে, সব ব্যক্তি পার্সন চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহর ভালোবাসাতেই মুক্তি। বড় ভালোবাসা যতদিন দিতে খুশি, ঈদের শাড়ি যদি 6 মেলা মারে ওলামাইয়ারে যতক্ষণ দ্বিতীয় দিন বুড়ো অবস্থা তা করে কেউ ভালোবাসো না আল্লাহ ছাড়া। কবি জসিমউদ্দিনের এই গান তার খুব ভালো লাগছে, আর হিসেবে পর যত সিটিং এর লোকে ভালোবাসা করলে সব সিটিং বেয়া। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব শেষ করলাম, সব আসলে সিটিং। তিনি কি সুন্দর মিল দিচ্ছেন ফল্লি কবি তো। ও মনরে হাইলা লোকে লাঙ্গুলে পাকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। সব সিটিং, যারে ভালোবাসলাম সব সিটিং। শেষ কলিতে তিনি বলছেন ও মনরে হার হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আল্লাহ জাল্লা শাহের সাথে প্রেম করলে প্রেম ভাঙার সম্ভাবনা আসেনি। আল্লাহ জাল্লা শাহ সব কিছুর
আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছে। আল্লাহ এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করতেছেন, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহু আকবার। যুবক, আসো আল্লাহর দিকে, রাসূলের দিকে আসো, ইসলামের দিকে আসো, ইবাদতের দিকে আসো, ঈমানের দিকে আসো, ইকামতের দিনের কাজের দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না রে আমার উম্মতেরা, ও হাসির পায়ের যুবকেরা, যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মার চেয়ে, প্রিয়তম সন্তান সন্ততির চেয়ে, তামাম পৃথিবীতে যত ব্যক্তিকে তুমি ভালোবাসো তাদের চেয়ে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে ভালোবাসতে না পারো, তুমি মুমিন হতে পারবে না। আমাদের সকল কিছু চেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। কে নবী না তো প্রেমিকা? তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আমাদের ঘরে প্রায় এসে গেছে। কোন অবস্থায় ঈমান ছাড়া হবেন না, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ ফারা দেন, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। উলহুর খুলুকিয়ত রুবুবিয়ত, অল সভরেন্টি পাওয়ার মালিক কে? আল্লাহ। সোশ্যালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম সব ইজম বাদ দিয়ে ইজম চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু আপনি হৃদয়ে কলবে জাগরুক রাখেন, আপনি ইনশাআল্লাহ গেইনার হবেন। যুবক, মোবাইলে আমাদের ঈমান নিয়ে যাচ্ছে, ল্যাঙ্গা ল্যাঙ্গা ছবি, সহবাসের ছবি দেখায়, আঙ্গরে ইহুদিরা হত্যা করে ফেলছে অলরেডি। ক্লাসে পড়াইতাম গেলে হলাই নেই, আরেক দিকে রেনে যায়, কি রে রাকিব, হ্যাঁ আধা হাগল বানাল আছে। কারণ এই সিনারিটার দিকে দেখার পর কোনো মানুষের ঠিক থাকতে পারে না। আঙ্গরা অলরেডি ইহুদিরা হত্যা করে ফেলছে, এখন আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তারপরও ফেতনার যুগে যে এতগুলো লোক আসছে, আমার মঞ্চে আপনাদের পাও ধরে আমি আপনাদের পায়ের দুলি আমার চোখে মুখে লাগায়, চুমু খাই। আপনারা আল্লাহ নেককার বান্দা, ঈমান হারা হইয়েন না, নামাজ কলমা পড়ে, দাঁড়িটা রাখেন, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখ যারা আছে, আরিফ বিল্লাহ সুন্নাহ তরিকা চলে যারা, এই তাদের সাথে সম্পর্ক রাখেন, আশা করি আপনারা মুক্ত হবেন। পড়ে আমিন। শিরক বেদাত থেকে মুক্ত থাকেন। আপনার হাসির পাট থেকে যদি আলু লোন 50 টাকা, আলু লোন টিভি যা কোনো মশা আসেনি, অজ্ঞ মশা আইলে দোকানদারের মেলা মার টিয়া কি মশা দিছি না ফাঁকা দেব। তাইলে যে ইবাদতে শিরক থাকবে, বিদআত থাকবে, এই ইবাদত আল্লাহ নিবে না। কম হোক, যাতে পারফেক্ট হয় আমলটা, ঠিক কিনা? আমাদের তো শিরক বিদআতে অনিচ্ছা করতে আমরা শিরক করি। তাদের হোল্ডারের ভিত্তি আমরা হাত ধরে দিই, যদি ব্যাগে মিলি আল্লাহ এ বললাম মানুষ বোঝে না, আফসার হিসাবে বললাম আমায় নিয়ে না হাত ধরে দিছে, মাফ করে দেন, মাফ করে দেন, করবো নি? করবো নি? আর বেদাত এমন এক আল্লাহর গজীব আমল, জিনা থেকে খারাপ। বলে হুজুর এটা কিতা করলেন? জিনা কর জানো এটা খারাপ কাম, এতে মরবার আগে তওবা করি, আল্লাহ মাফস গরমে গেছে, ঠিক ঠিক করবে অন্য আর মারি তো লাভ আছে। আচ্ছা থাক, মাফ করে দিলাম। বেদাতি সে তওবা করে না, হেতে বেদাতের সওয়াবের নিয়তে করে, এই জন্য তার নসিবে তওবা নাই। আমনে কোরআন সুন্নাহ আপনাদের কাছে আছে,
আপনি এই মোতাবেক চলেন, এটাই আমাদের পথ। সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদিন 30 বছর চলে যেটা দেখা দিছে, হুজুরের ক্লাসের 1,85,000 সাহাবী যেটা দেখা দিছে, সাহাবীদের ক্লাসে 6 লক্ষ তাবেঈ যেটা দেখা দিছে, এটাই আমাদের পথ। মহাগ্রন্থ আল কোরআন 80 পার আসেনি, এখানে যা এগুলো আমল করবেন, আল্লাহ রাসূল যা করেছেন 23 বছর জিন্দেগিতে, সেগুলো আপনারা আমল করেন, আপনাদের ইমানে আশা করি ঠিক থাকবে। পরে আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় হাঁটতে ফিরতে চলতে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে, ইমান বাইনতে 1 সেকেন্ডের কম সময় শেষ। যদি আপনাকে যদি কেউ বলে তুমি কি শেষ নবীকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো কিনা, না, ইমান শেষ। তাইলে প্রত্যেকদিন ইমানের সাবজেক্টটা কদর করবে। আর যদি মুনাফিক হন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর খেলাসে 23 বছর নওয়াজের জিয়াতে, 13 বছর নওয়াজের জি, কত বড় কাটকা ডাকাতে এই দাঁড়িয়েতে হাতে মুনাফিক নবী জানতেন, আল্লাহ হুজুরের জানা দিছে, ওদের যুদ্ধ থেকে 313টা সৈন্য লয়াতে চলিয়েছে, তারপরও হুজুর তাকে হত্যা করানো, তার জানাজা পড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে হান দেবী টান দিছে, কোনাইছেন মুহাম্মদ লা তাকুম আলাইহি, আমি তার জানাজা যাই না, আখের নিও, আখের আমি নিও, ওমর সরো, আমি তার জানাজা পড়াই। আল্লাহ ওমর কইতেছে, আল্লাহ তো মানা করছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি 70 বার এই দোয়া করেন লা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ তাকে মাফ করতে হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ 70 বার কইছে, হ্যাঁ সাজিদুহু, আমি 70-এর উপরে দোয়া করি, কত মায়া। এরপরে জানাজাটা পড়াই, নবীজির কোপ্তা এই আব্দুল্লাহ ইবনে উবাইরের কোপ্তা কাট দিয়েছে, মুখে ঠুটু লাগা দিছে, মুটি দিছে, দোয়া করে মরে কাম নাই, এদের কবর হলতা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআফিক কোরআনের আয়াত নাযিল হলো, লা তাকুম আলাইহা, ও মুহাম্মদ আর এই জিন্দেগিতে কোন মুনাফিকের জানাজা তুমি কাটাইও না, আজকে থেকে চির নিষিদ্ধ করে দিলাম। নইলে মুনাফিকের নামাজ কালামা ব্যাগে আসিল, হাতে দাঁড়িয়ে হাতে আইডিয়া বিয়ে করতে রুকুতে যাই সুবহানাল্লাহ, আজিম বলে আমজারা সুবহানাল্লাহ, আজিম হ্যাঁ এবাদত যতটুকু আছে এলের শিরক বেদাত মুক্ত করি আবাদত করে, আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আমরা নিজে নিজে স্টাডি করেন, কল্প করেন, একদিনের ওয়াজনি কোনো লাভ নাই, মাইকলার লাভ, আফসারির পকেটে মালহান দাবি করতে করবে, কোনো লাভ নাই। প্রতিদিন 2 মিনিট হইলো পড়ো, পৃথিবীর অবস্থা ভালো না। আল্লাহ আমার কলেজের লোকটাদেরকে আপনার কাছে রেখে গেলাম, আজকে তারা এসেছে, তাদের সাথে যাতে আমি জান্নাতে আড্ডা দিতে পারি, পড়ি আমিন। আর কোনো কথা আসেনি, হ্যাঁ চাকরি আমার কজন কজন আগে বাবা মনে যাচ্ছে দিব 1 মিনিটে বইয়া। আমার যুবক এই ছাত্ররা কজন ছাত্র আসে কি না, আল্লাহ তুমি কবুল করো, তাহলে বড় আলম বানো, এত বড় এত টাকা খায়ালো দেখবা, এরপর আলিয়া মাদ্রাসা করতে যাও, ঘোষণা লাগবে না, কি নাম আয় কইয়ে, কি নাম, নাম কত, বেলাল, বেলাল ন গায়রে মুসাদ্দাদ, বেলাল, হাদিসে বিলাল শব্দটা সারে ফেলেন না, সাব্বির, আল্লাহ তুমি কবুল করো। তো এর ধরে ভালো মাদ্রাসা করতে পারে দিয়ে, যাতে বড় আলেম হয়, বিশ্ববিখ্যাত স্কলার হয়, কত কষ্ট করে মুখস্থ করছে, দেন পড়াই দেন, আমি আজাদ দিছি, জনজনে পড়াই দেন, আল্লাহ ধরো, হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর তোমার কেউ কথা বলবে না অতিথিরা, আমার সভাপতি সাহেব ভাইয়া একটু কথা বলে হচ্ছে, তারপর মনে করতেন মাইকটা পাশে করে দেন, আমি ঘোষণা দিছি তো, সময় করে মানুষ কষ্ট ভালো লাগছে, আয়াম নবু বদিল লাগা দিয়ে, তবু সময়টা সেই হোক। আল্লাহ তোদের রহমতের ঠান্ডা দাও। আশীর্বাদ ইফজুল কোরআন ও নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত পাগড়ি মাথা দেওয়া অনুষ্ঠানে আজকে যে ওয়াজ মাহফিলে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, অত্র মাদ্রাসার পরিচালক বৃন্দ, শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর যে ওয়াজ করেছে, হুজুর তো ব্যস্ত মানুষ, তারপর আমাদেরকে সময় দিয়েছেন, যে ওয়াজ করেছে আমরা যদি ওয়াজ থেকে কিছু আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে নাজাত দেওয়ার সুযোগ আছে। তো আমরা চেষ্টা করব যাতে আমরা এই কথাগুলি মানি চলতে পারি এবং এই কথাকে আমল করতে পারি। আজকে আপনারা দুপুর থেকে এখানে অবস্থান করে যে কষ্ট করেছেন সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আপনারা যে আমাদের এখানে আসিয়ে ওয়াজ শুনছেন, আপনাদের এখানে সময় দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন, এদিন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মাদ্রাসার যারা লেখাপড়া করতেছে, আমি তাদের সকলের উন্নতি কামনা করি, মাদ্রাসার উন্নতি কামনা করি। আপনারা জানেন এই মাদ্রাসাটি খুব বেশি দিন আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রথম তারা হেফজ কোরআন হেফজ আরম্ভ করে নাই, পরে করেছে, কিন্তু অল্প সময়ের মধ্যে দুইজন হাফেজ মাদ্রাসা থেকে বাইরে হতেছে। তা আমি আশা করি আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়া মাদ্রাসার উন্নয়ন সাধন করবেন এবং লেখাপড়া যাতে ভালো আলেম তৈরি হতে পারে, এই